আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার কাছে একটি প্রশ্ন আসছে, আমি সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আমাদের ফেসবুকে দেখা যাচ্ছে তারাবির নামাজের জামাতের আহ, তারাবির নামাজের সংখ্যা, রাকাত সংখ্যা কত, ৮ না ১২, ২০? এটা নিয়ে রীতিমতো বহস হয়েছে। সে বহসে অনেক কথাবার্তা হয়েছে। এটা দেখলাম আমরা ফেসবুকের মাধ্যমে। তখন একজন প্রশ্ন করলো যে আসলে এই যে তারাবির নামাজের জামাত নিয়ে যে রাকাতের সংখ্যা নিয়ে যে এই বহাস হচ্ছে, এটা নিয়ে আপনার মন্তব্যটা কি? তো আমি বলতে চাচ্ছি, যারা তারাবির নামাজের এই রাকাতের সংখ্যা নিয়ে ৮ না ২০ এটা নিয়ে বহস করে, তারা আসলে বোকা। কারণ তারাবির নামাজ নফল বা সুন্নত, অর্থাৎ আহলে হাদিসরা নফল বলে বিশ্বাস করে। তাদের নফলের ব্যাখ্যা হলো, যদি আপনি করেন তাহলে সওয়াব পাইবেন, না করলে কোনো গুনাহ নাই। অবশ্য হানাফি ওলামায়ে কেরাম একে সুন্নাতে মুআক্কাদা মনে করে, তাকিদপূর্ণ সুন্নত মনে করে। যদিও তাকিদপূর্ণ সুন্নত মনে করার কোনো কারণ হাদিসে উল্লেখ নাই। হাদিসে আছে, মান কামা লাইলাতাল রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ফজিলত উল্লেখ করা আছে, আপনি করলে ফজিলত পাবেন, না করলে ফজিলত পাবেন না। যাই হোক, তারপর তারা সুন্নাত বলছে। তো যেটা নফল, আহলে হাদিসদের কাছেও নফল, যেটা না করলে কোনো গুনাহ নাই, সেটা নিয়ে যে আহলে হাদিস বহস করার জন্য গিয়েছে, এই পাগল ছাড়া আর কিছু আছে? এবং সুন্নত নিয়ে আমরা যেখানে হাজার 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 সুন্নাত ফরজ তরক করছি, সেখানে সুন্নাত নিয়ে বহস করার মতো কাজ করা বোকা ছাড়া আর কেউ যায়? যেখানে আলেমদের মধ্যে ঐক্য দরকার এই বাতিলের বিরুদ্ধে। আজকে সারা বাংলাদেশে বাতিলে ভরে গেছে। ইসলামকে শেষ করার জন্য সবাই সব দিক থেকে এটে নেমেছে, কোমরে গামছা বেঁধে নেমেছে। যে দেশে, সেই দেশে নিজেকে আলেমরা যেগুলো আছে টুটা ফুটা, এই আলেমরা আবার এই সুন্নাত মুস্তাহাব নিয়ে বহস যখন করে, তখন এর মোকাবেলা এদেরকে বোকা বা পাগল ছাড়া আমরা আর কি বলতে পারি? দ্বিতীয়ত, যারা বলে যে ৮ রাকাতের বেশি তারাবির নামাজ পড়া যাবে না, এবং যারা বলে যে ২০ রাকাতের কম পড়া যাবে না, তারা উভয়ে আসলে বোকার স্বর্গে বাস করছে। কারণ ৮-এর বেশি পড়া যাবে না বলাটাও অবান্তর। কোনো হাদিসে নাই যে ৮-এর বেশি পড়া যাবে না। স্পষ্ট কোনো কথা বলেন রাসূলুল্লাহ যে ৮-এর বেশি পড়া যাবে না। অতএব এরাও অবান্তর, এরাও পাগলের প্রলোভ বকছে। আর যারা বলে যে ২০-এর কম পড়া যাবে না, তারাও এর চেয়ে উত্তম নয়। দুনো গ্রুপই একই অবস্থায় আছে। আর তৃতীয়ত, যদি আপনার সমাধানে যায়, দেখেন আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আল্লামা বিন বাস রাহিমাহুল্লাহ সহ বিশ্বের যত প্রাচীন আগের যুগের সত্যাশ্রয়ী ওলামাই ছিলেন, আসাবে মাযাহাবে আরবা এবং আহলে হাদিস, এই ইমাম বুখারী, ইমাম মুসলিম, এই সমস্ত লোক, তারা এটা নিয়ে ঐক্যবদ্ধ মত ছিল। তারাবির নামাজ যা যা পড়ে, ৮ রাকাতও পড়তে পারে, ১২ রাকাতও পড়তে পারে, ১০ রাকাতও পড়তে পারে, ২০ রাকাতও পড়তে পারে। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি পড়তেন ৩৬ রাকাত। তাহলে তিনি সব কি ভুলে গেলেন? এখন যারা বহস করে ৮ রাকাত নিয়ে, এদের চেয়ে ইমাম মালিক কি খুব কম বুঝতেন? এগুলো পাগলের প্রলোভ না? এগুলো দেখার পরে এগো বোধ কেন উন্মোচন হচ্ছে না? আমি এটাই দিশা পাচ্ছি না যে আসলে এরা কি চায়। এছাড়া হানাফি যারা এই কঠোর অবস্থান আছে, এদেরও বোঝা উচিত, সহিহ বুখারীর যে ইন্ডিয়ান নুসখা আছে, সেই টিকায় শায়েখ আহমদ আলী সাহারানপুরি, যিনি এই টিকাকার, টিকা রেখেছেন, হাসিয়া রেখেছেন, এই মুহাশশি আহমদ আলী সাহারানপুরি, তিনি এই তারাবির নামাজ যেখানে আলোচনা আছে কিয়ামুল লাইল,
তিনি সেখানে হাসিয়ে লিখেছেন যে 8 রাকাত হলো সুন্নাতে রসুল, আর 20 রাকাত হলো সুন্নাতুস সাহাবা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। অতএব 8 ও রসুলের সুন্নাত ভালো, আর 20 ও সুন্নাতে রসুল এটাও ভালো। যে যারা মানেন মানতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি 8 ভালো লাগে 8 পড়েন, কখনো 12 ভালো লাগে 12 পড়েন, কখনো 10 ভালো লাগে 10 পড়েন, কখনো 20 ভালো লাগে 20 পড়েন, কখনো ভালো লাগে আরো বেশি পড়েন। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে, এই সংখ্যাটা বড় কথা নয়। আল্লাহর কাছে সলাতের সংখ্যা বড় কথা নয়, যেগুলো নফল। সেখানে দরকার হলো কোয়ালিটি, কোয়ান্টিটির না। আমাদের মানটা ঠিক আছে কিনা। যত বেশি মান ভালো হবে, রাকাত কমও হয় মান ভালো হয়, এর গুরুত্ব বেশি। রাকাত বেশি কোনো মান নাই, পচা, তাহলে এই মাছ কেউ খাবে না। অতএব এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর আরেকটি কথা হলো, যে দেশে হাজার হাজার ফরজ লঙ্ঘিত হচ্ছে, লক্ষ লক্ষ ওয়াজিব ফরজ লঙ্ঘিত হচ্ছে, সে দেশে নফল সুন্নাত নিয়ে বাহাস পাগলের প্রলোভ ছাড়া আর কিছুই না। এখানে একটি চুটকি মনে পড়ে গেল, ছোট্ট কিচ্ছা মনে পড়ে গেল, শিক্ষণীয় কিচ্ছা। সেটা হলো, একবার একটা গাধা এবং আর একটা গরু দুইজনে ঝগড়া বাজলো যে আকাশের রংটা কি। তো গাধা বলল আকাশের রং হলো লাল, আর ওই গরুটা বলল যে না, রং হলো নীল। এটা নিয়ে যখন বড় ঝগড়া বাজলো, কোনো সমাধান নাই, তখন তারা চলে গেল বাঘের কাছে এর সমাধান করার জন্য। তো বাঘের কাছে গেল, তো যে যখন বলল, তখন বাঘ বলল, তোমরা যে কাজ করেছো অন্যায় কাজ করেছো, তোমাদের প্রত্যেকেরই একটা করে ছাগল জরিমানা আমাকে আইনা দেবা। কেন? গরু বলল, আমি তো রং বলছি নীল। ঠিকই তো আছে, নীল দেখ, আপনি দেখছেন নীল। দেখ, এই জন্য তোর জরিমানা। তো তুই জানো ওটা গাধা, তারপরে ওই গাধার সঙ্গে তুই লাগতে গেছো কেন? আর গাধারে বলল, তুই জানো ওটা গরু, এই গরুর লেখে লাগতে যায়। অতএব দুজনই অন্যায় করেছো। যা গাধা মনে করিলে তার সঙ্গে গেছো, ও তো গাধা। আবার ও হলো গরু, তো ওর কাছে গেছো। দুজনই গাধা আর গরু, অতএব এই মারামারি করতে গেছে, এটা কি তোমাদের কাজ নাই? অতএব আমার মনে হয় আমাদের এখান থেকে শিক্ষণীয় আছে যে এই নফল আর সুন্নাত নিয়ে এই সমস্ত ঝগড়া করে যেন আমরা আমাদের বড় উদ্দেশ্যকে নষ্ট না করি, আলেমদের ঐক্যটাকে নষ্ট করে আরো বেশি, যত নষ্ট হচ্ছে আরো বেশি নষ্ট করে আমরা বাতিলের জন্য সুযোগ করে না দিই। আল্লাহ তাআলা আমাদেরকে এই বোঝার তৌফিক দান করুন এবং সে আমলকে আমল করে, কমপক্ষে আর না হোক আপনি চুপ থাকেন, আপনার যা মনে চায় করিয়ে আপনি আল্লাহর সামনে চলে যান। উনি যা করতে চায় করে উনি আল্লাহর সঙ্গে যদি দেখা দেন, তো নফল সুন্নাত দিয়ে কিছু বললেন না। হাজির ফরজ তরক হয়, আসুন সেখানে বলুন যে ফরজ এগুলো তরক করা ঠিক না, দাওয়াত দেন, মানলে মানলো, না মানলে না মানলো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।